শত বছরেরও বেশি পুরনো নরসিংদী লক্ষণ সাহার জমিদার বাড়ি এটি। ক্রমবর্ধমান আধুনিকতার ছোঁয়া এড়িয়েও আপন জৌলসে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি। নরসিংদী জেলা পলাশ উপজেলার ডাঙ্গা বাজার থেকে একটু ভিতরেই এই জমিদার বাড়িটি। জমিদার লক্ষণ সাহা এই জমিদার বাড়ির মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ বা জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এই জমিদার বংশধররা অন্য জমিদারের সাব জমিদার ছিল বা অন্য জমিদার আওতাভুক্ত ছিল, তাই তাদের ব্রিটিশ সরকারকে বা ওই মেন জমিদারকে তাদের কখনো খাজনা দিতে হয়নি। এই জমিদার এলাকাটি ভারত উপমহাদেশের একমাত্র এলাকা যেটা অকাব হিসেবে ছিল। জমিদার লক্ষণ সাহার 3 ছেলে ছিল, প্রেমমোহন সাহা, নিকুঞ্জ সাহা ও বঙ্কু সাহা। এদের মধ্যে ছোট ছেলে বঙ্কু সাহা ভারত ভাগের সময় ভারতে চলে যান। পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক অল্প কিছুদিন আগেই বড় ছেলে নিকুঞ্জ সাহা ভারতে চলে যান, থেকে যান মেজো ছেলে। লক্ষণ সাহার জমিদার বাড়িটিতে মোট 3টি পূজা মণ্ডপ ছিল পূজা করার জন্য। 2টি পূজা মণ্ডপ মাটির সাথে মিশে যায়, কিন্তু থেকে যায় এই একটি পূজা মণ্ডপ। কালে ক্রমবর্ধমানে এই একটি পূজা মণ্ডপ এখানে রয়েছে। বাড়ির পাশেই ঠিক বড় একটি পুকুর এবং বড় শান বাঁধানো ঘাট। এখানে এই দর্শনীয় স্থানটি যারা দেখতে আসেন বা পর্যটকরা যারা আসে মাঝে মাঝে তারা ছবি তোলে। বাড়িটি এখনো ঠিক আগের মতোই রয়েছে। লক্ষণ সাহার একমাত্র পুত্র সন্তান ছিল, তার নাম ছিল বৈদ্যনারায়ণ সাহা। এই বৈদ্যনারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন। আহমদ আলী পেশায় উকিল থাকায় এই বাড়িটি উকিল বাড়ি হিসাবেই পরিচিত এবং এই এলাকায় সবাই উকিল বাড়ি নামেই চেনে। জানা যায় বর্তমানের নারায়ণগঞ্জ শহরে লক্ষণ সাহার বংশধরের একাংশ বসবাস করছেন। এমনকি এই বাড়িটি যিনি কিনেছিলেন আহমদ আলী উকিল, তিনি পেশায় একজন উকিল ছিলেন, তিনিও নারায়ণগঞ্জ এলাকায় বসবাস করছেন। ঢাকা থেকে খুব সহজেই এই জমিদার বাড়িতে আসতে পারবেন। যাত্রাবাড়ি বা কুড়িল বিশ্ব রোড হয়ে প্রথমে 5 দোনা নামবেন, ওখান থেকে সিএনজি বা অটোতে ডাঙ্গা বাজার আসবেন। এখানে যে কাউকে জিজ্ঞেস করিলেই লক্ষণ সাহার জমিদার বাড়িটি দেখিয়ে দিবে।